প্রমাণ, তুমি কি করেছো? কি করেছো? এটা সব ঢেলে ফেলে দিয়েছো। দেখো, ও যে এটা ঢেলে ফেলে দিয়েছে, ওর কোনো ভুরুক্ষেপই নেই, ওর মতন মজায় আছে। ব্যাস, ওগুলোকে আর ফেলবি নাকি? আমি এক ধার থেকে গুছাতে থাকি আর তুই এক ধার থেকে ফেলতে থাক। ওই 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 ওই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে চপ। ও গো, বাজে ছেলে একটা, পচা ছেলে। এটা তো অনেক পচা। দিদি পচা, তো ওই জন্য ভাইও পচা। গাধা কোথাকার। এই প্রমাণ, উঠে এসো। কি করছিস? আয় আয়, আসবে না তো? তাহলে চলে যাচ্ছি। বাই বাই, বাই বাই, টাটা, সি ইউ। দেখেছো দেখেছো? ইস ইস, এই যে যাচ্ছে, দিদুন যাচ্ছে, পিটুনিটা দিবে। দাঁড়া, তোকে পিটুনি দেব, দেখো। এই যে প্রমাণের আর একটা কাণ্ড। ওকে নিয়ে কিচেনে গেছিলাম খাবার বানাতে। তো খাবার বানাবার শেষে ওর পাপা ফোন করেছিল, আমি তখন তুলতে পারিনি। তো সেই জন্য আমি আবার ঘুরে ফোনটা যখন লাগাচ্ছিলাম, তো তখন প্রমাণ আমার কোলেই ছিল। আর উনি বাবু দেখো, কোলেতে উঠে শুধু আমাকে কামড়ানোর চেষ্টা করছে, চুল টেনে দেওয়ার চেষ্টা করছে। তো ওর পাপা তো তখন ফোনটা তুলেইনি, উপরন্তু আমি ফোনটা লাগিয়ে ওকে কোলে নিয়ে আমি অনেক কটা কামড় খেলাম। ও যখনই আমার কোলে ওঠে তখনই হয় কামড় দেবে, আর নয়তো চুল টেনে আমার সব চুলগুলোকে ছিঁড়ে ফেলবে। এরকমই করতে থাকে, এটা ওর চলতেই থাকে। তো আর আমিও তখন ওর থেকে ছাড়া পাওয়ার জন্য একটু কাতুকুতু দিয়ে দিই, নয়তো ঘুম পাড়ানোর চেষ্টা করি, যেটাতে ও খুব মজা বোধ করে। যেরকম পিঠেতে ওকে করলে ও সেটা করতে থাকে মুখে মুখে। প্রমাণ, বাই বাই, বাই বাই করো তো বেটা, বাই বাই করো, বাই বাই করো, বাই বাই। গাড়ি যাচ্ছে বেটা, বেটা বাই বাই। এটা কে? প্রমাণ নাকি? প্রমাণ নাকি? প্রমাণ, প্রমাণ, বাই বাই করে দাও, বাই বাই বেটা, বাই বাই করো। পুতুন, পুতুন বাই বাই, বাই বাই। এই দিকে না, আমি খেলবো না, না তুমি বাই বাই করো। না 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 না, আ আ আ, ওই 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 ওই, পচা ছেলে। গাছের পাতা নিবি? আর এই যে দেখো, মা ছেলের ব্রাশিং স্টার্ট। তো আমি প্রত্যেক দিন সকালে উঠে যখনই ব্রাশ করি, তো তখনই আমার প্রমাণ তো অনেক তাড়াতাড়িই উঠে পড়ে। তো ও আমাকে দেখে আমার কোলে চলে আসে এই সময়টাতে। আমিও আয়না দেখে দেখে ব্রাশ করতে থাকি, ও আমার সাথে সাথে করতে থাকে। তো আজকে আমার মনে হলো যে ও তো বড় হয়ে যাবে, তখন তো একটা আলাদাই ব্যাপার। তো সেই জন্য এই মুহূর্তটাকে ক্যাপচার করে রাখার জন্য রান্নাঘরে আমি ফোনেতে ভিডিওটা করে রাখলাম। তো ও বেশ মজা পাচ্ছিল, আমিও ব্রাশ করছি, ও আমার মুখের দিকে একবার করে দেখছে, আর ও এরকম এরকম করে ব্রাশ করছে, দেখে বেশ ভালো লাগছিল তখন। আর এই হচ্ছে আমার পেখম রানী, যে যা কিছু পাবে ওর হাতের সামনে সেটা দিয়েই ও ওর গণেশ দাদা বানাতে শুরু করে দেয়। ওর খাতা, চেন্নাই থাকাকালীন গোটা দেওয়াল সব কিছু ভর্তি হয়ে গেছিলো ওর আঁকা গণেশে। ওর পাপার দোকানের দেওয়ালটাকেও ছাড়েনি, সেখানে এখনও অবধি ওর পাপার বসার জায়গার পেছন দিকে দুটো গণেশ আঁকা আছে। তো ও আজ ওর কিন্ডার জয় থেকে আর রিংস থেকে পাওয়া খেলনাগুলো দিয়ে বসেছে গণেশ দাদা আঁকতে।